বলে শুনছো? তোমার কি বুদ্ধি শুদ্ধি কখনো হবে না? আবার কি হলো? তুমি চিৎকার চেঁচামেচি করছো কেন? চিৎকার করব না তো কি করব? এই বর্ষায় মানুষ ধান চাষ করে আর তুমি কিনা তরমুজ চাষ করলে। আমি তো বুদ্ধি করেই তরমুজ চাষ করেছি। বুদ্ধি করে চাষ করেছো? আচ্ছা শুনি তুমি কি বুদ্ধি করেছো। দেখো, এখন সবাই ধান চাষ করছে, এখন তেমন তরমুজ পাওয়া যায় না। তাহলে আমি তরমুজ চাষ করলে ভালো লাভ হবে না, বুঝলে? তোমার মাথা হবে। এই বর্ষায় কখনো তরমুজ হয়? এই বর্ষায় তরমুজ চাষ হয় না? তোমাকে আর কি বলবো, তুমি তো ভালোভাবেই জানো চাষ হয় কিনা। বুদ্ধি করেই তো চাষ করেছো, তাই না? এভাবে বলছো কেন? আগে বললেই তো হতো, তাহলে কি আমি তরমুজ চাষ করতাম? তোমাকে আমি কিভাবে বলবো বলো? কোনো কিছু করার আগে তুমি আমার পরামর্শ নাও। থাক থাক, বকাবকি করো না, এমন করবো না আর। এখান থেকে যাও তো, আমার চোখের সামনে থেকে সরে যাও। বলিমা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর বলিস না রে, আমার রান্নাঘরের চালাটা পড়ে গেছে। এখন আমি কি করব? চালা পড়ে গেছে? কারো থেকে সাহায্য নাও, তাহলেই তো হয়। অনেকের কাছেই সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে রাজি হলো না। কেন? সাহায্য করলে কি এমন ক্ষতি হতো? আচ্ছা দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। বাহ, তোমার তো বুদ্ধি দারুণ। তোমার বুদ্ধিতে আমার রান্নাঘরটা ঠিক হয়ে গেল। আমি থাকতে তোমাদের আবার এত কষ্ট কিসের? যখন যে প্রয়োজন হবে শুধু আমাকে ডাকবে। বেঁচে থাক তুই সারা জীবন, সুখে শান্তিতে থাক। হ্যাঁ, তোমাদের এই আশীর্বাদের জন্যই আমি এখনো ভালো আছি। আজ তাহলে আসি বুড়িমা, ওদিকে মা আবার চিন্তা করছে। আচ্ছা, সাবধানে যাস। এই দাঁড়া, ওখান থেকে এক পাও নড়বি না। কোথায় ছিলি সারাদিন? এই তো মা, একটু গ্রামে ঘুরতে বের হয়েছিলাম। তুমি তো জানোই আমি বাড়িতে থাকি না। আমি তো সেটাই জিজ্ঞেস করছি যে তুই বাড়িতে থাকিস না কেন? বাড়িতে তোর কোনো কাজকর্ম নেই? বাড়িতে কাজকর্ম করার জন্য তুমি তো আছোই। আমি তো গ্রামের মানুষের কাজ করে দিই। গ্রামের মানুষের কাজ করে দিয়ে তুই কি লাভ পাস? কেন? তাদের ভালোবাসার আশীর্বাদ পাই। মানুষের উপকার করলে অনেক শান্তি পাওয়া যায় মা। হয়েছে, ছোট মুখে এত জ্ঞানী কথা বলতে হবে না। বয়স হয়নি এখনো 15, সে এখন 80 বছরের বুড়ির মতো কথা বলছে। থাক না মা, আজকে আর বকাবকি করো না। তোদের বাপ মেয়েকে নিয়ে আমি পড়েছি মহা যন্ত্রণায়। একজন ভীষণ বোকা তো অন্যজন ভীষণ চালাক। নিশ্চয় বাবা আবার কোনো বোকামি করেছে, যার রাগ তুমি আমার ওপর ঝাড়ছ। কি করব আমাকে একটু বলবি? সংসারের অবস্থা তো দেখছিস। আমি এত মানুষকে ঠিক করতে পারলাম, অথচ বাবাকে এখনো ঠিক করতে পারলাম না। কি আর বলবো, আমারই হলো পোড়া কপাল। পোড়া কপাল নিয়ে জন্ম নিয়েছিলাম বলেই তো তোর বাবার সংসারে এসেছি আমি। আচ্ছা, এখন আমাকে একটু খেতে দাও, আমার খুব খিদা লেগেছে। কি হলো বুড়ি? তোমাকে না আমি সকালে আসতে বলেছিলাম, তুমি বিকেলে আসলে যে? আমার কথার কোনো মূল্যায়ন করো না নাকি? তেমন কিছু নয়, আসলে আমি একটু বিপদে পড়েছিলাম তো, সেজন্য সকালে আসতে পারিনি। বিপদে পড়েছিলে? তা শুনি তোমার কি বিপদ? আমার রান্নাঘরের চালাটা ভেঙে পড়েছিল, সেটা মেরামত করতেই সকালে আর আসতে পারলাম না। তা তোমার রান্নাঘরের চালা এখন ঠিক হয়েছে তো? হ্যাঁ, ঠিক হয়েছে। অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ কোনো সাহায্য করেনি। তাহলে তুমি একা রান্নাঘর ঠিক করলে কিভাবে? আমি একা ঠিক করিনি তো, ঠিক করে দিয়েছে জগদীশের বাচ্চা মেয়েটা। ওই পুচকে মেয়েটা যে সারাদিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়? হ্যাঁ গো বাবু, পুচকে হলে কি হবে, মাথায় তার বুদ্ধি ভরা।
সারাদিন গ্রামে গ্রামে ঘুরে মানুষের উপকার করে। তাই নাকি? একদম তাই। ওই গ্রামে ওর মতো আর একটা মেয়েও খুঁজে পাওয়া যাবে না। যাক, শুনে খুশি হলাম। কোনো একদিন ওর বুদ্ধির পরীক্ষা করে দেখব আমি। দেখতে পারেন, মেয়েটার প্রখর বুদ্ধি। যেখানে যায় সমস্যার সমাধান করে দিয়ে তারপরেই ফিরে আসে। আচ্ছা মা, তুই জগদীশের ছোট মেয়েকে চিনিস? কার কথা বলছো তুমি? ওই দিবিয়ার কথা বলছো? হ্যাঁ, ওই মেয়েটার কথাই বলছি। চিনিস নাকি তুই? হ্যাঁ, চিনি বলতে নামে আর চেহারায় চিনি, কখনো সামনাসামনি কথা হয়নি আমার সাথে। মেয়েটা নাকি দারুণ বুদ্ধিমতী। এই পুরো গ্রামের সব সমস্যার সমাধান ওই মেয়ে নিজেই করে বেড়ায়। কি বলছো তুমি? এটা আবার হয় নাকি? মেয়েটার বয়সই বা কতটুকু? আমার তো একই কথা, তবে লোকের মুখে যা শুনছি তা তো মিথ্যে বলে মনে হচ্ছে না। লোকে মেয়েটাকে নিয়ে প্রশংসা করছে নাকি? প্রশংসা করছে মানে প্রশংসায় গা ভাসিয়ে দিচ্ছে। আমিও দেখতে চাই ও কত বুদ্ধিমতী। আমার থেকে ওর বুদ্ধি বেশি নাকি? জন্ম নিয়েছে গরিব ঘরে, আবার বুদ্ধি আসবে কোত্থেকে বলতো? আমারও তো একই কথা। আমি এসব মানি না। তুমি ভালোভাবে খোঁজ নিয়ে দেখো তো। আমি যতটুকু খোঁজ নিয়েছি তাতে শুনেছি ও ভালোই বুদ্ধিমতী। ও যদি আমার থেকেও বুদ্ধিমতী হয় তাহলে ওকে এই গ্রামে রাখা যাবে না। শুধুমাত্র এই গ্রামে আমি একা সব থেকে বুদ্ধিমতী থাকবো। ঠিক আছে, রাগ করিস না, আমি দেখছি কি করা যায়। এই, তুমি দেবিয়া না, জগদীশ কাকার মেয়ে? হ্যাঁ, আমার বাবার নাম জগদীশ। তুমি কে? ও বাবা, তুমি আমাকে চেনো না বুঝি? আমি তো চন্দ্রকান্ত বাবুর মেয়ে। ও, তুমি চন্দ্রকান্ত বাবুর মেয়ে? আমি তোমার কথা অনেক শুনেছি, কিন্তু কখনো দেখিনি। দেখবে কিভাবে? আমি তো ঘর থেকে তেমন একটু বের হই না। তোমার কথাও আমি অনেক শুনেছি। তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। শুনেছি তোমার নাকি অনেক বুদ্ধি। চলো তো, তোমার সাথে বসে দুদণ্ড কোথাও কথা বলি। কই কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। তুমি পড়ে গেলে কিভাবে? উঠে এসো, উঠে এসো। আমি তো সাঁতার জানি না। তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আমি তাহলে এখন বাড়িতে যাচ্ছি। কি হলো জগদীশ, তোমার দিনকাল কেমন যাচ্ছে? এই তো বাবু, আপনাদের আশীর্বাদে দিনকাল আমার ভালোই যাচ্ছে। কিন্তু আমার বাড়িতে আপনি হঠাৎ? দেখো, আমার একটা জমির প্রয়োজন। সেই জমির ব্যাপারেই তোমার সাথে কথা বলতে এসেছি। জমির ব্যাপারে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বাবু? আমার যে জমিটা দরকার সেই জমিটা হলো তোমার। তোমার জমির পাশেই কিন্তু আমার জমি। কিন্তু বাবু, আমি আপনাকে আমার জমি দিয়ে দেব। দেখো, এর বিনিময়ে তুমি পয়সা পাবে। তোমার জমিটা আমার বড্ড প্রয়োজন। কিন্তু আমার বাবা আপনাকে জমি দেবে কেন? আমার বাবা তো জমি বিক্রি করবে না। আহা, তুই আবার এসবের মধ্যে কথা বলছিস কেন? এসব তুই কিছু বুঝিস? দেখো বাবা, আমি বুঝি বা না বুঝি, কিন্তু তোমার থেকে ভালোই বুঝি আমি। জগদীশ, তোর মেয়ে কিন্তু আমাকে অপমান করছে। না না বাবু, ও ছোট মানুষ, ওর কথায় আপনি কিছু মনে করবেন না। আমি ছোট হলেও আমি যেটা বলছি সেটা ন্যায্যভাবেই বলছি। আমার বাবা আপনাকে কোনো জমি দেবে না। আমি তোর বাড়িতে নিজে এসেছি, আর তোর মেয়ে আমাকে অপমান করলো। এর ফল তোরা ভোগ করবে। আপনি রেগে যাবেন না দয়া করে, আপনি আমার কথা একটু শুনুন। এত অপমানের পর আমি এখানে দাঁড়িয়ে থাকবো ভেবেছিস? আমি তোদের শেষ দেখে ছাড়বো বলে রাখলাম। এই তোমার আশকারা পেয়ে পেয়ে তোমার মেয়ের আজকে এই গতি হয়েছে। তোমার মেয়ের কারণে চন্দ্রকান্তবাবু অপমানিত হয়েছেন। আমার মেয়ে এখানে কি ভুল বলেছে? আমার মেয়ে তো ঠিক কথাই বলেছে।
কিসের ঠিক কথা বলেছে? হ্যাঁ, যদি আমি জমিটা দিতাম তাহলে কি কিছু টাকা পেতাম না? আমার সংসারটা ভালোভাবে চলতো না? মা, তুমি একটু বাবাকে ভালোভাবে বোঝাও তো। তোর বাবাকে বুঝিয়ে আর লাভ কি হবে? ওনার মাথায় কিছুই ঢুকবে না। একদম চুপ করে থাকো। তোমরা মা মেয়ে মিলে আমার সংসারটা নষ্ট করবার পায়তারা করছো। কি বললে তুমি? আমার নিজের সংসার আমি নিজে নষ্ট করার পায়তারা করছি? তা নয় তো কি, না হলে এমন অলক্ষণে মেয়ে ঘরে রাখতে আছে নাকি? ঘরে রাখবো না তো কি করব? ঘর থেকে বের করে দেব? যদি মেয়ে সংসারের ভালো না চায় তাহলে তাকে ঘর থেকে বের করে দেওয়াই ভালো। আমাকে নিয়ে যদি তোমাদের এতই সমস্যা, আমি তোমাদের ঘরে আর থাকবো না। যা তো যা, এমনিতেও তোকে দিয়ে ঘরের কোনো কাজ হয় না, তুই গেলে আমরা বেঁচেই যাই। ও মা, এখানে বসে কান্নাকাটি করি না তো, আমার একদম ভালো লাগছে না। তুই আমাদের ছেড়ে চলে যাবি আর আমি কান্নাকাটি করব না? আমার কি খারাপ লাগে না? যদি তোমার খারাপ লাগতো তাহলে বাবাকে আরো আগে ঠিক করতে। তুই তো জানিস তোর বাবা তেমন বুদ্ধিমান নয়, উনি অনেকটা বোকা। বাবা যে বোকা তা তো বাবাও ভালোভাবে জানে, তাই সত্ত্বেও আমাকে কেন বকাবকি করলো? তোর বাবা বুঝতে পারেনি, তুই তোর বাবার কথায় কিছু মনে করিস না। দেখো মা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই গ্রামে আর কখনো থাকবো না। আমাদের ছেড়ে তুই কোথায় যাবি, কিভাবে থাকবি? আমাদের কি একটুও চিন্তা হয় না? চিন্তা করে লাভ নেই, আমার ব্যবস্থা আমি ঠিক করে নিতে পারবো, আমি ভালোই থাকবো। না রে মা, অমন কথা বলিস না। আমাকে ছেড়ে তুই যাস না মা, আমি তো তোর মা। আমি একদিন ঠিক ফিরে আসবো, এসে তোমার সব কষ্ট দূর করে দেব। দেখো, তুই গেলে যে আমার কষ্ট আরো বাড়বে, তুই কি বুঝতে পারছিস না? সন্তান হারালে মায়েদের কতটা কষ্ট হয় সেটা আমি বুঝি মা, কিন্তু আমাকে যেতেই হবে, তুমি বাধা দিও না। শোন মা শোন, আমাকে ছেড়ে যাস না মা, ফিরে আয়। দেখো জগদীশ, তোমার এখন কোনো অবশিষ্ট জমি আর বাকি নেই। তুমি সব জমি জমা আমার কাছে বিক্রি করে দিয়েছো। এর মধ্যে সব জমি শেষ হয়ে গেল? শোনো ছেলের কথা, এমন ভাবে বলছে যেন গ্রামের সব জমি ওরই ছিল। সব সম্পত্তি যখন বিক্রি করা হয়েই গেছে, তাহলে আপনি আবার এসেছেন কেন আমার কাছে? সব সম্পত্তির মানে বোঝো তুমি? সব সম্পত্তির মাঝে তোমার এই ঘরবাড়িও আছে। কি বলছেন বাবু? এই ঘরবাড়ি আমি আপনার কাছে বিক্রি করে দিয়েছি, কিন্তু আমার তো এমন কিছুই মনে পড়ছে না। মনে পড়ছে না? মনে করে দেখো, শেষবার তুমি আমার থেকে বেশি কিন্তু পয়সা নিয়েছিলে। হ্যাঁ, বেশি পয়সা নিয়েছিলাম, কিন্তু সম্পত্তি তো বেশি দিন দিয়েছিলাম। সে সম্পত্তির মধ্যেই তোমার বাড়ি ঘর চলে গেছে, বুঝলে? তাহলে এখন কি আমাকে এই বাড়ি ঘর ছেড়ে দিতে হবে? অবশ্যই, আমি তো আমার জমিতে তোমাদেরকে থাকতে দিতে পারি না। কিন্তু ঘর বাড়ি ছেড়ে দিলে আমরা যাব কোথায়? কোথায় যাবে তা তো আমি জানি না, তবে ঘর বাড়ি ছেড়ে দিতে হবে। ঠিক আছে বাবু, আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি তারপর না হয় ঘর বাড়ি আপনাকে দিয়ে চলে যাব। ঠিক আছে। আমি বারবার বলেছি ওই চন্দ্রকান্ত বাবুর সঙ্গ তুমি দিও না, দিও না, তুমি আমার একটা কথাও শুনলে না। আমি তো বুঝতে পারিনি গিন্নি, আমি বুঝলে কি আর তার সঙ্গ দিতাম? তুমি বুঝতে পারোনি সেটা ঠিক আছে, কিন্তু যতবার বোঝানোর চেষ্টা করেছি ততবার আমাকে থামিয়ে দিয়েছো তুমি। আমি কল্পনাও করতে পারিনি আমার সাথে এমনটা হবে। তোমার কারণে আমি আমার মেয়েকে হারিয়েছি। আমার মেয়ে সেই প্রথম থেকেই প্রতিবাদ করছিল। এবার আমি বুঝতে পারছি আমার মেয়ে সঠিক ছিল, তবু শুধু শুধু এতটা বছর আমার মেয়েকে ভুল বুঝেছি। আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছো তুমি, তার পাপের শাস্তি তুমি এখন পাচ্ছ। আমি আরো শাস্তি পেতে চাই। আমার মেয়েটা না জানি কোথায় কোন অবস্থায় আছে, আমাকে ক্ষমা করে দিস রে মা। এখন আর কেঁদে লাভ কি? এরপর আমরা কোথায় যাব সেই চিন্তা করো। আমার মাথা আর কোনো চিন্তায় এখন কাজ করছে না। তোমার মাথায় আবার কবে কাজ করতো? আমার হয়েছে যত জ্বালা, এখন যে আমি কি করি।
চিন্তা করো না গিন্নি, দেখি কি করা যায়। শুনুন, আপনি দুদিন আগেই গ্রামে এসেছেন তাই না? লোকমুখে শুনলাম আপনি নাকি গ্রামের উন্নতির জন্য কাজ করতে চান। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কেন, আপনার কোনো সমস্যা আছে? না না, কি বলছেন? আমার কেন সমস্যা থাকবে? আমিও তো এমন একজন মানুষকে খুঁজছি। কেন কেন? আমিও অনেক দিন ধরে চেষ্টা করছিলাম গ্রামের উন্নতির জন্য কিছু একটা করতে। আপনার দেখা পেয়ে গেলাম, ভালোই হলো। তাহলে তো আরো ভালো, আমার একজন সঙ্গ হলো। আপনার সঙ্গ নিয়ে গ্রামে আরো ভালোভাবে কাজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমিও ঠিক এটাই বোঝাতে চেয়েছিলাম আপনাকে। আপনি তো বেশ বুদ্ধিমতী। তাহলে আপনি কিভাবে গ্রামের উন্নতির কাজ করতে যাচ্ছেন? আমি এখনো কিছু ঠিক করিনি, তবে ভেবেছিলাম এই গ্রামের অজ্ঞ কৃষকদের কৃষিকাজ সম্পর্কে যদি ধারণা দিতে পারি তাহলে ভালো হয়। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমিও এমন কিছুই ভাবছিলাম। গ্রামের কিছু শিক্ষিত মানুষজনকে নিয়ে একটা সংস্থা করলে কেমন হয়? এটা তো আরো ভালো হয়। তাহলে আমরা আরো ভালোভাবে কৃষকদের বোঝাতে পারবো। এর মাধ্যমে আমাদের সংস্থা আরো বৃদ্ধি পাবে। তাহলে আমি গ্রামের শিক্ষিত মানুষজনকে জড়ো করছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, সেটাই করুন। তারপর আমার সাথে যোগাযোগ করুন। আমি সংস্থার কাজ শুরু করছি। অজয়, গ্রামে ঠিকঠাকভাবে নজর রাখছিস তো? হ্যাঁ বাবু, ঠিকঠাকভাবেই নজর রাখছি। তাহলে গ্রামে যে ওই জগদীশের মেয়েটা নতুন সংস্থা খুলছে, সেই খবর তোর কাছে নাই কেন? সেই খবর তো আমার কাছে আছে, আমি ভেবেছিলাম আজকে আপনাকে জানাবো। তা এত দেরি করে জানালে গ্রামের সব মানুষ আরো শিক্ষিত হয়ে যাবে ততক্ষণে। কি যে বলছেন বাবু, সেটা আবার হয় নাকি? হবে না কেন? ওই মেয়ে কত বুদ্ধিমতী তুই জানিস? গ্রামের সমস্ত কৃষকদের যদি বোঝাতে পারে তাহলে আমাদের ব্যবসা থাকবে না। তাহলে এখন আমাদের কি করা উচিত? কি আবার, ওই মেয়েকে উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু আমরা ওই মেয়েকে উচিত শিক্ষা দেব কিভাবে? সেই পরিকল্পনা করবার জন্যই তো তোকে ডেকে এনেছি আমি। এখন ভেবে ভেবে এটা বের কর যে ওই মেয়েকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। চলুন বাবু, ওই মেয়ের গ্রামের জন্য করা ভালো কাজগুলো পণ্ড করে দিই। ও যে সংস্থা গঠন করেছে সেই সংস্থা আমরা ভেঙে দেব। ঠিক আছে, তাই হবে, কিন্তু আগে ওই মেয়ের বাপকে জানাতে হবে। আগে দেখি ওর বাপ ওর কোনো ব্যবস্থা করতে পারে কিনা। প্রণাম নেবেন বাবু। আসুন আসুন, ভেতরে এসে বসুন। তোমার বাড়িতে আমি আজকে বসতে আসিনি। আমি তো আপনার কাছে কিছুদিন সময় চেয়েছিলাম বাবু। আমি সেই বিষয়ে কথা বলতে তোমার কাছে আসিনি। আমি এসেছি তোমার মেয়ের বিষয়ে কথা বলতে। আমার মেয়ের বিষয়ে? কেন, আমার মেয়ে আবার কি করলো? শুনেছি তোমার মেয়ে নাকি ফিরে এসেছে গ্রামে। হ্যাঁ, আমার মেয়ে তো ফিরে এসেছে। তোমার মেয়ে নাকি এই গ্রামের কৃষকদের উন্নতির জন্য ভালো কাজ করছে। সেসব কিছুই তো আমার জানা নেই বাবু। আমি তো সে কথাই তোমাকে জানাতে এসেছি। তোমার মেয়েকে নিয়ন্ত্রণে রাখো, নইলে কিন্তু ভালো হবে না। ও কি কাজ করেছে বা করবে সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। মেয়েকে নিয়ন্ত্রণ করতে হলে ধারণার প্রয়োজন হয় না। তুমি বললেই তোমার মেয়ে শুনবে। আমার মেয়ে আমার কথা আগেই শোনেনি, এখন কিভাবে শুনবে? সেটা আমার দেখবার বিষয় নয়। তোমাকে জানানোর প্রয়োজন ছিল, তাই আমি তোমাকে জানিয়ে গেলাম। কিন্তু গ্রামের উন্নতির জন্য কাজ করলে সমস্যা কোথায়? সেটা জেনে তোমার লাভ নেই। যদি তোমার মেয়েকে থামাতে না পারো তাহলে কিন্তু তোমার মেয়ে প্রাণ হারাবে বলে রাখলাম। দেখছো, আমি বলেছিলাম না আমার মেয়ে একদিন ভালো কাজ করবে। গ্রামের সবাই আমার মেয়েকে সম্মান করবে। আমি তো সেটাই দেখছি, তবে আগে এটা আমি বিশ্বাস করিনি। তোমার অবিশ্বাসের জন্যই আমার মেয়েটা এতদিন আমাদের ছেড়ে দূরে থেকেছে। তোমার মেয়ে এতই বুদ্ধিমতী যে আমাদের ছেড়ে দূরে থেকেও কেমন সফল হয়ে গ্রামে ফিরে এসেছে। আমার মেয়েটাকে নিয়ে আমার যে কি গর্ব হচ্ছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আমারও কি কম গর্ববোধ হচ্ছে? আমি গ্রামে বের হলেই সবাই আমাকে দেখিয়ে বলে, ওই যে দেখো দিভিয়ার বাবা যাচ্ছে। তাহলে আমার মেয়েটা ভালো কাজই করছে বলো?
ভালো কাজ তো করছে, কিন্তু ওকে থামানোর জন্য গ্রামের মানুষজন সব উঠে পড়ে লেগেছে। ওরা হিংসে করছে আমার মেয়েকে, কিন্তু আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। এবার আমিও মনে মনে ঠিক করে নিয়েছি, আমার মেয়ের যে ক্ষতি করতে আসবে তাকে আমি কোনোভাবেই ছাড়ব না। তুমি দয়া করে চন্দ্রকান্ত বাবুর পক্ষ নিও না। আমার মেয়ে প্রথম থেকেই ঠিক ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি গিন্নি, আমার মেয়ের কথা শুনলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। সেসব কথা এখন বাদ দাও। এখন আমাদের উদ্দেশ্য হলো আমাদের মেয়েকে বাঁচানো। তুমি চিন্তা করো না, আমি আমার মেয়েকে যে কোনো মূল্যেই হোক বাঁচাবো। শোন অজয়, এবার পরিকল্পনা একটু শক্তপোক্ত হতে হবে। ওই মেয়ে কিন্তু বড্ড চালাক। শুধু চালাক নয় বাবু, ওই মেয়েটা বেশ বুদ্ধিমতী। আমরা যে পরিকল্পনাই করি না কেন, মেয়েটা ঠিক বুদ্ধি করে পার পেয়ে যাবে। সেই জন্যই তো তোকে বললাম যে এবার শক্তপোক্তভাবেই পরিকল্পনা করতে হবে। তাহলে এখন কি করতে পারি আমরা? শোন, আমাদের কয়েকজন মানুষ জড়ো করতে হবে আগে, তারপর তাদের নিয়ে ওই সংস্থা ভেঙে ফেলতে হবে। তাহলে চলুন কালকে ওদের উপরে আক্রমণ করি। হ্যাঁ, কালকেই করতে হবে, আর বেশি দেরি করা যাবে না। যদি গ্রামের মানুষজন আমাদেরকে বাধা দিতে আসে? যদি বাধা দিতে আসে তাহলে তাদেরকে গ্রাম থেকে বের করে দেবার হুমকি দেব, তাহলে আর কেউ বাধা দিতে আসবে না। ওই মেয়েটার পাশে আবার আমাদের গ্রামের আনন্দ আছে, তাই একটু ভয় বেশি হচ্ছে, কারণ আনন্দকে গ্রামের অনেকেই ভালোবাসে। যদি আনন্দ বাধা দিতে আসে তাহলে আনন্দর দফা রফা করে দিবি। ঠিক আছে। যে কোনো মূল্যে হোক না কেন এই কাজ আমাদের থামাতে হবে, না হলে কৃষকদের থেকে জমি জমা আমি হাতিয়ে নিতে পারবো না। এ কি বাবু, আপনারা লোকজন নিয়ে এখানে কি করছেন? কি উদ্দেশ্য আপনাদের? তোমরা যে কাজ করা শুরু করে দিয়েছো সেটা মোটেও গ্রামের উন্নতির জন্য নয়, তাই এই কাজ এখনই বন্ধ করো। এই কাজ উন্নতির জন্য নয় আপনাকে কে বলল? নাকি এই কাজ করলে আপনার ব্যবসা নষ্ট হয়ে যাবে সেজন্যই বন্ধ করতে এসেছেন? আবার মুখে মুখে কথা বলছো? এই অজয়, দাঁড়িয়ে দেখছিস কি? ওর সভা ঘর সব ভেঙে ফেল। পাইলে আসুন ভাঙতে, আপনাদের হাত ভেঙে আমরা গুড়িয়ে দেব। খবরদার বাবু, এতদিন আপনি আমার পরিবারের অনেক ক্ষতি করেছেন, আজকে যদি আমার মেয়ের গায়ে একটা ফুলের টোকাও পড়ে না, আপনাকে ছাড়বো না আমি বলে দিলাম। জগদীশ, তুই কিন্তু ভুল করছিস, তুই ভুলে যাচ্ছিস তোর বাড়ি ঘর এখন আমার আয়ত্তে। দরকার নেই আমার বাড়ি ঘরের, আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। কাজটা তোরা ভালো করলি না। আপনি আপনার দলবল নিয়ে এখান থেকে চলে যান, না হলে আপনাকে পিষে ফেলতে এক মুহূর্ত সময়ও আমি নেব না। মারে, তুই আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। ছি বাবা, তুমি এমন করে আমার সাথে কথা বলছো কেন? তুমি আমার বাবা। তবুও। আর কোনো তবুও নয়, এবার থেকে আমরা সবাই মিলে গ্রামের উন্নয়নের জন্য কাজ করব।